গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি কোচাশহর ইউনিয়নের আহ্বায়ক কমিটি নিয়ে অভিযোগ স্থানীয় নেতাদের। স্থানীয় এই সাবেক যুবদল নেতার দাবি ১৭ বছর জেল জুলুম নির্যাতনের পরেও তার জায়গা হয়নি আহ্বায়ক কমিটিতে। বিরোধী দল পুরোটা নিয়ে আসলাম, আন্দোলন সংগ্রাম মারামারি ককটেল খাচ্ছি, মামলা একটানা ৪ মাস ৯ দিন খাটছি। খাটার পরও মনে করেন যে একটা কমিটি দিছে, সেই কমিটির কোনো নামই নেই আমার। মনে করেন যে কমিটির বেশি ১২ ভাগই হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি। সাবেক এই ছাত্রদল নেতার অভিযোগ তো আরও স্পষ্ট। জহুরুল হক জাহিদ তিনি যখন আবুল কালাম আজাদ এমপি মহোদয় নির্বাচিত হয়, তাকে তিনি নৌকার ছবি দিয়ে তিনি মনে করেন স্লোগান ব্যবহার করে তিনি তাকে সংবর্ধনা দেয়। এটাই মানে স্লোগান ব্যবহার করা মানেই আমি বুঝি যে তিনি সেই দলের লোক। তাছাড়া জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিখবে কেন? তার টাকার বিনিময়ে তাকে দিয়ে মনে করেন ইউনিয়ন কমিটি দেওয়া হয়েছে এখানে বিএনপি। কিন্তু কমিটিতে ত্যাগী কর্মীদের কেন জায়গা হয়নি জানা গেল এই যুব নেতার কাছ থেকে। তারা টাকার বিনিময়ে যারা ১৭ বছর নির্যাতিত, আমাকে না রাখুক, যারা নির্যাতিত সেই লোকগুলো বাদ দিছে। তিনি অন্যায় করেছেন আওয়ামী লীগের দোসরদেরকে নিয়ে। যেরকম আমি বললাম, আওয়ামী লীগের মিছিল মিটিং করছে, আবুল কালাম আজাদের সাথে ভোট করছে নৌকমার্কার, বুলবুলের সঙ্গে ভোট করছে উপজেলার আওয়ামী লীগের। তাদের জহুরুল হক জাহিদ বর্তমান যিনি চেয়ারম্যান এখানকার, তিনার টাকার বিনিময়ে এই কমিটি যাই এখানে আছে। সাবেক এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানালেন কিভাবে বঞ্চিত হয়েছেন তিনিও। হতাশ হয়ে গেছি যে মানুষগুলো মানে ৫ তারিখের আগের দিনও আওয়ামী লীগ ছিল, সেই মানুষগুলো একটা রাতের পরিবর্তে ৬ তারিখে তারা মানে বিএনপি সাজে গেছে। জহুরুল ইসলাম জাহিদ নামে একজন ছিল, উনি বিএনপির দীর্ঘদিনের সেক্রেটারি ছিল, অথচ বিএনপির পরিচয়টুকু সে দেয়নি। সে নৌকমার্কার ভোট করেছে, আবুল কালাম আজাদের সাথে সবচাইতে ভালো সম্পর্ক ছিল ওনার, এবং উপজেলা চেয়ারম্যান বুলবুল এমপির প্রার্থী ছিল, এখানে আওয়ামী লীগের 2টা প্রার্থী ছিল। উনি ওপেন মসজিদে মসজিদে ভোট চাইছে এবং মিছিল মিটিংয়ে সে সামনে থেকে নেতৃত্ব দিছে। আজকে সে বিএনপির ১ নম্বর সদস্য হয়েছে। আমাদের গন্তব্য এবার মহিমাগঞ্জ ইউনিয়নে। এই ইউনিয়নের আহ্বায়ক কমিটিতে ৬ জন জায়গা পেয়েছেন যারা আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে ছিলেন। ৮ থেকে ১০ জন নতুন লোক ঢুকানো হচ্ছে এবং আওয়ামী লীগের যারা দোসর আজকে এখানে বিভিন্ন যারা আছে, এই যে গোলাম সারোয়ার দুলাল, এরা আওয়ামী লীগের শালী তাহের, এরা পুরো আওয়ামী লীগ। এটা মহিমাগঞ্জের মানুষ জানে, ইতিহাস হয়ে আছে, মহিমাগঞ্জের মানুষ এটা মেনে নিতে পারছে না। আওয়ামী লীগের কিছু চামচা আসে দে এখানে ভর্তি আছে, এইগুলো নিয়ে কমিটি করে আছে, কিন্তু আমাদের অরিজিনাল লোকগুলো আর নাই। এই ইউনিয়নের সাবেক আহ্বায়ক সুজাউদ্দিন আমাদের বলছিলেন কমিটি নিয়ে নানা হতাশার কথা। বিএনপির যুগ্ম সম্পাদক ছিল প্রতিষ্ঠাকালীন থেকে। থানা বিএনপি যারা দায়িত্বে আছে তাদের কিছু এজেন্ট আছে, তাদের এজেন্টের মাধ্যমে এই ৫ই আগস্টের পরিবর্তনের পরে কার টাকা আছে, কেটা আওয়ামী লীগের দোসর ছিল, তাদেরকে খুঁজে খুঁজে বাইর করার একটা চক্র আছে এখানে। তাদের মানে একটা এজেন্ট দেওয়া আছে যে এখানে কাদের মাধ্যমে ওদের থেকে কার টাকা আছে, অবৈধ টাকা আছে, তাদেরকে যোগাযোগ করে তাদের নামগুলো সংগ্রহ করে করে ওখানে দিয়ে যোগাযোগ করে করে তারা এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে। এসব প্রশ্নের উত্তর মিলবে কমিটিতে স্বাক্ষরকারী ব্যক্তিদের। আমরা গোবিন্দগঞ্জ উপজেলা আহ্বায়ক ফারুক আহমেদের সামনে জানতে চাই কি কি বিবেচনায় তারা আহ্বায়ক কমিটি করেছেন। আমরা চাই দলের মূলত পরীক্ষিত নেতাকর্মী যারা বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে, তারা আগামী নেতৃত্বে তারা আসবে। আওয়ামী লীগকে আসলে এখানে আমাদের বিবেচনায় নিয়ে আসার প্রশ্নই আসে না। পাশাপাশি একটি ইউনিয়নের যখন আমরা একটা কমিটি, ওয়ার্ড কমিটি বা ইউনিয়ন কমিটি আমরা সারি, সেক্ষেত্রে আমাদের ত্রুটি বিচ্যুতি একটু হলে থেকেও যেতে পারে। 2-1 জনের কথা যদি আপনি বলেন, সেক্ষেত্রে ওই রকম প্রুফ কিংবা আমরা বিগত সময় তারা আমাদের সঙ্গে ছিল না কিংবা রাজনৈতিকভাবে আমাদের মাঠে ছিল না, তাদের দলে তাদের কোনো ভূমিকা নেই, এরকম 2-1 জন হতে পারে, এর বাইরে কিছু নেই। সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকা 2001 সালে রুহুল আমিন স্বেচ্ছাসেবক লীগের
স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক। বিভিন্ন সময়ে আওয়ামী যুবলীগের বিভিন্ন পদেও ছিলেন তিনি। এখন তিনি ধাপেরহাট ইউনিয়ন জাতীয়তাবাদী দলের নির্বাচিত সাধারণ সম্পাদক। আমাদের সামনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের লোক বিএনপিতে এসে টাকার বিনিময়ে সদস্য হয় এবং সেক্রেটারি ভোট করলো। এই আওয়ামী লীগের লোককে আমরা হটাতে পারি নাই। টাকার বিনিময়ে আহ্বায়ক কমিটির মনে করেন যে লিডাররা ছিল তারা তাকে সদস্য বানায় অর্ডার। সেক্রেটারি সাহেবই আছে এখানে আমাদের ইউনিয়নে। এই সেক্রেটারি সাহেবই আওয়ামী লীগের মানে এক কমিটির মধ্যে নাম দেওয়া হয়েছে। 2001 সালে একটা মনে হয়, আবার 2015 সালে মনে হয় একটা কমিটির নাম দেওয়া আছে। তাহলে এখানে আমরা যারা এতদিন দীর্ঘদিন ধরে 16-17 বছর ধরে কষ্ট করলাম, তো হুট করে যদি বহিরাগত লোক এসে যে সুযোগ সুবিধা নেয়, তাহলে আমাদের 3 মন্ত্রী যে আমরা এত কষ্ট এত ত্যাগ তিতিক্ষা করলাম, তো আমাদের মূল্যায়নটা কোথায়? আমরা এবার সেই রুহুল আমিনের মুখোমুখি। এটা তো করতেও পারে, আমি একটা করে পারি, আপনাকেও আমি এটা আপনার নামটা ঢুকে দিয়ে করতে পারি। এটা যে ঠিক নাই, এটা কিভাবে? এটা একটা ভুয়া কাগজ করছে। কে করছে এটা? করছে আমার হলো প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যারা ঠকে গেছে। আচ্ছা, তারা এটা ভুয়া। হ্যাঁ, এরপরে এটা হ্যাঁ বিএনপির আমার মেম্বার আমি ছিলাম। এটা এটা রুহুল আমিন, হ্যাঁ তসলিমউদ্দিন বলিদ সাংগঠনিক সম্পাদক। কি এটা? যুবলীগ 6 নং ধাপেরহাট ইউনিয়ন। হ্যাঁ এটাতে আমি ছিলাম। আমি তো বললামই যে এই কমিটির থেকে আমি ইস্তফা দিয়ে তারপর আমি হচ্ছে এই কমিটি থেকে ইস্তফা দিয়েছেন কত সালে? ওটা সালটা আমার সঠিক খেয়াল হচ্ছে না, দেখুন তো অনেক আগে। অনেক আগে। তারপরে আপনি গত 15 বছর ধরে বিএনপি করতেন? তারও বেশি হবে। আচ্ছা, আমি ইউপি সদস্য ছিলাম, তখন আমি এই বিএনপি করতাম। এই দল পাল্টানোর ইয়াটা কারণটা কি? কারণটা আমার দলের মধ্যেই আমার একটু সমস্যা হয়েছিল দলের নেতাকর্মীর সাথে, যার কারণে আমি দল পছন্দ করিনি, না করে আমি বিএনপিতে যোগদান করেছি। আর আওয়ামী লীগের লোকজন যে বলতেছে যে আপনি ওদের সাথে ছিলেন না, গত ইলেকশনেও, আমার তার আগেও। না, আমি বলি আমার এমন কোনো মিটিং মিছিল আওয়ামী লীগের সাথে আমার কেউ দেখাতে পারবে না। না, ওদের সাথে ভোট চাইছেন বিভিন্ন ভোট জায়গায়। চাইছে, সেটাও দেখান, একটা প্রুফ করে দেখাক আমার যে আমি লোক আমার ভোট চাইছি বা ইয়া করছি, এ ধরনের একটা লোক বাই করে দেখান। আচ্ছা, এ ধরনের আমার আর কোনো আপনার- ইয়া নেই। আপনার এখানে কাউন্সিল নিয়ে কি গ্যাঞ্জাম হয়েছিল? আমরা কথা বলতে চাই আওয়ামী যুবলীগের কমিটিতে রুহুল আমিনের সাথে যারা ছিলেন তাদের সাথে। তেমনি একজন উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মোজাহার আলী সরকার। উনি নিজেও দাবি এটা অস্বীকার করতে পারবে না 2001 থেকে 13 পর্যন্ত যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। যখন এই ধাপেরহাট ইউনিয়ন চেয়ারম্যানের ভোট হয়, উনিও একটা প্রার্থী ছিলেন ফ্যান মার্কা নিয়ে, স্বতন্ত্র প্রার্থী, আর নৌকা মার্কার প্রার্থী ছিলেন জনাব শফিকুল কবির মিন্টু। যখন দেখা গেল একটু সমস্যা, উনি আমাদের কাছে এসে বললো যে আমি থাকলে তো সমস্যা, আমরা এক হই। ওই কহে আমাদের কাছে সে টাকার বিনিময়ে আমি আওয়ামী লীগের প্রার্থীর একটা দায়িত্বে ছিলাম, মানে অর্থনৈতিক যে কাকে কোথায় কী করতে হবে আমি এই দায়িত্ব পালন করছিলাম নৌকা মার্কার প্রার্থী। তখন উনি আমাদের কাছে বললো আমাদের কাছে কিছু টাকা আমার খরচটা দেন, আমি স্যালেন্ডার করতেছি, আমাদের ভোটগুলো আপনাদেরকে দেবে। এটাও উনি করেছেন। গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা মহিলা দলের সভাপতি নির্বাচিত হয়েছেন আর জিনা চাঁদনী। আপনারা দেখতে পাচ্ছেন যে গাইবান্ধা 3-এর যে মহিলা সংসদ আসনের যে মনোনয়নপত্র নিচ্ছে, তিনি আওয়ামী লীগের এমপি পদে মনোনয়নের জন্য ফর্মও জমা দিয়েছিলেন। মানে এই প্রথম আমি আওয়ামী লীগের মানে ফর্ম কিনলাম। আমার বাবা এবং দাদা নানা সবাই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, এবং আমার আব্বু আপনার রাজনৈতিকভাবেই ছোটবেলা থেকেই মানে ফ্যামিলিগতভাবেই আমরা রাজনৈতিক পরিবার থেকে এসেছি। অথচ একই মুখে দুরকম কথা শুনে অবাক পলাশবাড়ি উপজেলার মানুষ। আমি বিএনপি ফ্যামিলির সন্তান। আমার বাবা দীর্ঘ 40 বছর যাবৎ বিএনপি করছে, এটা পলাশবাড়ি থানার সবাই জানে। আমার বাবার ইউনিয়নের আপনাদের সহসভাপতি, ওয়ার্ডের সহসভাপতি, ইউনিয়নের ধর্মীয় সম্পাদক এবং থানা কৃষক দলের সদস্য। কোনো ধরনের অর্থ বাণিজ্য এখানে হয়নি। আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ার মনোনয়ন যার হাতে ছিল, তিনি কিভাবে মহিলা দলের সভাপতি হলেন জানতে আমরা কথা বলি গাইবান্ধা জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে। করে একদিন শুনি চাঁদনি, কোন ঢাকা চাঁদনি আওয়ামী লীগের, সে 17 বছর আওয়ামী লীগ করে গেল, তাই বলে সভাপতি হয়েছে, টাকার বিনিময়ে সভাপতি বানাইছে। আমার টাকা নেই, আমার আর দাম নেই, আমার বয়স হয়ে গেছে, আমার আরের মতো রূপও নাই,
সম্ভব মিথ্যা। এতদিন কোথায় ছিল সে? কোথায় ছিল? টাকার বিনিময়ে সে আসছে, টাকার বিনিময়ে জীবন বাঁচানোর জন্য সে বিএনপিতে লাভ দিছে। 5ই আগস্টের আগে আমাদের এই পৌর বিএনপি সম্মেলন হয়, সেই সময় কিন্তু আমরা উল্লেখ সংখ্যক নেতাকর্মী আমাদের যারা বিএনপির সমর্থক ছিল তাদেরকেও পাইনি, তারাও ধরা ছোঁয়ার বাহিরে ছিল। কিন্তু 5 তারিখের পরেই এমন অবস্থা যে আমরা যারা নেতৃত্ব দেই, এই আগমন যারা ঘটতেছে, নতুনত্ব যারা আসতেছে, তাদেরকে ঠেকানোই মুশকিল।